কি হলো, কথা নেই বার্তা নেই, আমাকে এভাবে মারছেন কেন? আরে এই বিয়াদব তুই করেছিসটা কি রে? তুই নাকি সম্মিলিত মোনাজাত না করে মসজিদ থেকে বের হয়ে আসিস। হ্যাঁ, আমি তো সম্মিলিত মোনাজাত না করে মসজিদ থেকে বের হয়ে আসি, তাতে কি হয়েছে? আরে এই বিয়াদব তুই বলিস কি রে? তুই নতুন করে মসজিদে ফিতনা তৈরি করে আবার বলছিস তাতে কি হয়েছে? তোকে তো মসজিদ এবং সমাজ থেকে বের করে দিব রে বিয়াদব। চাচা, সম্মিলিত মোনাজাত না করলে ফিতনা হয় কিভাবে? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা তো এক নিকৃষ্ট বিদাত। এটি না করলে ফিতনা হয় কিভাবে? এটি করলে তো ফিতনা হওয়ার কথা। আরে কি বলছিস তুই? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত মানে? হ্যাঁ, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা তো বিদাত। কেননা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত, বাতিল। আর সম্মিলিত মোনাজাত না কোনো সাহাবায়ে কেরাম করেছেন, না আমাদের মাযহাবের যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন। আপনি কি এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফরজ নামাজের পর মুক্তাদিদের নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন? আপনি প্রমাণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন, বা কোনো সাহাবা ইকরাম করেছেন, বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন। আপনি যদি প্রমাণ করতে পারেন, যদি দলিল দিতে পারেন, তাহলে আমিও ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করব। তুই কি বলতে চাচ্ছিস? তুই খুব বড় পণ্ডিত হয়ে গেছিস, তাই না? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করার যদি দলিল না থাকে, তাহলে আমাদের হুজুররা কেন করে? আর আমাদের বাপদাদারা কেনই বা করে আসছে? আপনার হুজুর কেন করে আপনি তা হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুরের কাছে দলিল চান। আর আপনার হুজুর বা বাপদাদার কথা অনুযায়ী তো ইসলাম চলবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করেন, আপনি সাহাবায়ে ইকরাম থেকে প্রমাণ করেন, আপনি নিজে তো হানাফি মাযহাবের অনুসারী, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রমাণ করেন। আর আমি আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। মাযহাবী গোঁড়ামি বা বাপদাদার যে গোঁড়ামি রয়েছে, এগুলো বন্ধ করে আমি যে কথাটা বলি এটা মনোযোগ দিয়ে শুনেন। আমরা ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত কেন করব? সম্পূর্ণ নামাজটাই তো একটা মোনাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। নিশ্চয় তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে মোনাজাত করে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা আমাদের রবের সাথে মোনাজাত করি। যখন আমরা আল্লাহু আকবার বলি এবং যখন আমরা সালাম ফিরাই, এর মাঝখানের যে সময় রয়েছে অর্থাৎ নামাজের মধ্যে সময়, এই সময়ই হচ্ছে আমাদের জন্য মোনাজাতের সময়। তাই নামাজ অর্থাৎ মোনাজাত শেষ হওয়ার পর আবার নতুন করে মোনাজাত করা, এটা পাগলামি ব্যতীত কিছুই নয়। আর এই পাগলামি সমাজে প্রচলিত রাখার জন্য আপনি কোনো যুবকের শরীরে হাত তুলতে পারেন না।